আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করবো। সেটা হচ্ছে, যদিও এই কোশ্চেনটা রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল, বাট এই কোশ্চেনটা তোমাদের টেবিল থেকে যতগুলো ক্রিটিক্যাল কোশ্চেন এসেছিল তার মধ্যে এটা একটা কোশ্চেন। এবং তোমরা যদি টেস্ট পেপার সলভ করো তখন দেখবা যে এই ধরনের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান এই ধরনের কোশ্চেন তোমাদের টেবিল থেকে দিয়েছে। সুতরাং আশা করা যায় যে এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষা থাকার একটা চান্স আছে। তো এই কোশ্চেনটা আমি ইন ডিটেলস ব্যাখ্যা করব। অর্থাৎ টেবিলটা কি আছে দেখো, নর্মালি যদি তোমাকে টেবিলটা দিত তাহলে তো তুমি যে অ্যান্সার করতে পারতা, অর্থাৎ এটার জন্য তুমি ট্যাগ লিখতে পারতা। সমস্যাটা কোথায়, তোমাকে কিন্তু টেবিলের ট্যাগ লিখতে বলেন, টেবিলটাকে উল্টাতে বলছে। কীরকম দেখো দেখো কি বলছে, যদি উদ্দীপকের সকল সারিকে স্তম্ভে অর্থাৎ কলামে, অর্থাৎ যতগুলো সারি আছে সারিগুলোকে কলামে নিয়ে আসতে হবে, এবং সকল সারিকে অর্থাৎ সকল স্তম্ভ অর্থাৎ কলামকে যদি তুমি সারিতে পরিণত করো, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, যেটা তোমার রোতে আছে সেটাকে তুমি কলামে নিয়ে আসবা, আবার যেটা কলামে আছে সেটাকে তুমি সারিতে নিয়ে যাবো। ব্যাপারটা কিন্তু একই রকম আসলে। দেখো, সকল সারিকে কলামে এবং সকল কলামকে সারিতে নিয়ে গেলে নতুন যে টেবিল হবে এই টেবিল না, কিন্তু এই সব সারিগুলাকে যদি তুমি কনভার্ট করো রোতে, রো মানেই তো সারিগুলাকে যদি তুমি কলামে কনভার্ট করো বা স্তম্ভে কনভার্ট করো এবং কলামগুলাকে যদি তুমি সারিতে বা রোতে কনভার্ট করো, নতুন যে টেবিল পাওয়া যাবে এই টেবিলটা না, কিন্তু নতুন টেবিলের জন্য HTML ট্যাগ লিখতে হবে তোমাকে। আচ্ছা, আমরা তাহলে কাজ করব কিভাবে কলামকে রোতে কনভার্ট করা যায়, এটা একটা বেসিক টেবিল দিয়ে দেখাবো। বেসিক টেবিলটা যদি তুমি বুঝতে পারো তাহলে এটাকে তুমি নিজেই কনভার্ট করতে পারবো। দেখো, তখন তুমি নিজেই খুব সহজে এটাকে কনভার্ট করতে পারবা। তাহলে দেখো ব্যাপারটা, নর্মালি মনে করো তোমাকে এরকম একটা টেবিল দিলাম, আমি দিয়ে বললাম যে তুমি টেবিলের রোগুলাকে তুমি সারিতে কনভার্ট করো। মনে করো এখানে আইডি, দেন হচ্ছে এখানে ফোন থাকলো, দেন হচ্ছে ID 1, ফোন হচ্ছে 017, এটা হচ্ছে 2016 দিলাম। তো এখানে এটা একটা টেবিল। এখন যদি তোমাকে বলে এই টেবিলের রোকে কলামে এবং কলামকে রোতে কনভার্ট করো, তাহলে তুমি কি করতা? এই দেখো, এই যে এটা কি রোতে আছে না, আইডি এবং ফোন, তাহলে এইটা যদি রোতে আছে এটাকে কলামে নিয়ে আসবো। তাহলে কি করব, এখানে আইডি এবং আমি কি লিখে দিলাম ফোন, তাহলে এটা আমার কলামে চলে আসলো। তারপর দেখো এখানে এই যে 1 আর 017 এটা কি রোতে আছে না, এটাকে কলামে নিয়ে আসবো। তাহলে এখানে 1017, আবার দেখো 2016। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে আইডি, তো আমরা শুধুমাত্র কি করেছি, এই রোগুলাকে কলামে নিয়ে আসছি। যখন তুমি রোগুলাকে কলামে নিয়ে আসবা তাহলে কলামগুলো অটোমেটিক রোতে চলে যাবে। ব্যাপারটা দেখো, আমরা শুধুমাত্র এগুলাকে কনভার্ট করেছি না, কিন্তু এগুলো পরিবর্তন হয়ে গেছে। দেখো, এই ID 1, 2 এটা কলামে ছিল না, দেখো এটা রোতে চলে গেছে। ID 1, 2 এটা এদিকে ছিল, দেখো এটা এদিকে চলে গেছে। তার মানে ID 1, 2 এখন আমরা সারিতে চলে গেছে। আবার দেখো, তুমি যদি মনে করো এটার কথা চিন্তা করো, আইডি এবং ফোন এটা রোতে ছিল, দেখো এটা তোমার কলামে চলে আসছে। আবার 2 এবং 6 এটা কিসে আছে, রোতে আছে না, দেখো এটা কলামে চলে আসছে। তাহলে আমরা যদি রোগুলাকে কলামে নিয়ে আসি তাহলে আলটিমেটলি কলামগুলো তোমার রোতে চলে যাবে। তাহলে এটা তো খুব সহজ টেবিল ছিল, এটাতে কোনো স্প্যান ছিল না বা অন্য কোনো কিছু ছিল না। তো এই জন্য এই টেবিলটা তুমি খুব সহজে করতে পারছো। কিন্তু পরীক্ষায় যদি তোমার এরকম হতে হয় যে এই ধরনের একটা কমপ্লেক্স টেবিল দিয়ে দিল, কারণ দেখো এই টেবিলে এখানে কিছু রো স্প্যান আছে, এখানে রো স্প্যান আছে, এটাতে আবার কল স্প্যান আছে, আবার এগুলোতে কোনো স্প্যানিং নাই, আবার এটা রোতে কলামে আছে, এই এলিমেন্টগুলো রোতে আছে। তার মানে এই টেবিলটা মনে করো মোটামুটি এই টেবিলের তুলনায় কমপ্লেক্স টেবিল, তাই তো? তো এখন তোমাকে যদি এই ধরনের একটা টেবিল দিয়ে বলে যে রোগুলাকে কলামে বা কলামগুলোকে রোতে নিয়ে গিয়ে নতুন একটা টেবিল তৈরি করো, তাহলে আমরা আগে কি করব, আগে ওই টেবিলটা তৈরি করব এবং এটার জন্য আমরা কোড লিখব। ওকে, তাহলে চলো আমরা আগে টেবিলটা দেখে ফেলি যে টেবিলটা কীরকম হতে পারে। আমি এই লেখাটা মুছে দিয়েছি, এই টেবিলটা আমি এখানে করব যাতে তুমি পার্থক্যটা বুঝতে পারো। তাহলে অথবা আমরা এক কাজ করতে পারি, টেবিলটা আমরা এখানেই দেখি। তাহলে এদিক দিয়ে আমি প্রথমত কথা হচ্ছে, তুমি এই চতুর্থ সাইডের দাড়ি বা মার্জিনগুলো কোনো কিছু দিবা না বা বর্ডার দিবা না। সর্বোচ্চ যেটা করতে পারো, এটাকে এইভাবে এরকম লাইন টানতে পারো। দেখো এদিকে কি আছে, স্টুডেন্ট নেম কম্পালসরি এবং হচ্ছে অপশনাল, এটা রোতে আছে, আমি এটাকে কলামে নিয়ে আসবো। তাহলে আমি লিখে দিলাম আচ্ছা স্টুডেন্ট নেম। আচ্ছা, তারপর এদিক দিয়ে কম্পালসরি ছিল, এবার এদিক দিয়ে চলে আসবে, তাহলে আমি লিখে দিলাম কম্পালসরি। আচ্ছা, তারপরে নিচে আসবে কি অপশনাল। আচ্ছা, এই পার্টটা লেখা হয়ে গেছে। তাহলে আমি কি করব, এদিক দিয়ে একটা আমি কি করব, আচ্ছা অপশনাল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে
এবার দেখো আমাদের এই রোটা কিছু ছিল, রোতে ছিল, এটা আমার কলামে চলে আসছে। এবার আমার হ্যারি পটার, এটাকে যদি তুমি এদিক দিয়ে চিন্তা করো, স্টুডেন্ট নেম এবং হ্যারি পটার এদিক দিয়ে ছিল, কলামে ছিল, এটা আবার এদিকে চলে যাবে। তাহলে স্টুডেন্ট নেম এখানে আমি দিয়ে দিব হচ্ছে হ্যারি পটার। আচ্ছা, হ্যারি পটার দিয়ে দিলাম। তাহলে এদিক দিয়ে আমি এখন লাইন টানতে পারি, এখন বড় টানা যেতে পারে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে এদিক দিয়ে টেনে দিই, এবার এটা দেখো, এই যে বাংলা ইংলিশ আইসিটি, বলো দেখি এটা কিসে আছে, এটা কলামে না রোতে আছে, এই জিনিসটা বোঝা খুব জরুরি। তুমি যদি বাংলা ইংলিশ আইসিটিকে দেখো, এলিমেন্টগুলো এই বরাবর আছে না, আর এই যে ফিজিক্স ম্যাথ বায়োলজি দেখো এটা এই বরাবর আছে। তার মানে যেটা এই বরাবর আছে সেটা তো রো, তুমি জানো আনুভূমিকভাবে যেটা থাকে সেটা হচ্ছে রো বা সারি, আর যেটা উলম্বভাবে থাকে সেটা হচ্ছে কলাম বা স্তম্ভ বলেই। তাহলে এই যে বাংলা ইংলিশ আইসিডি এটা মূলত কলামে আছে, তাহলে এটাকে আমি কিসে নিয়ে যাব, রোতে নিয়ে যাব। তাহলে আমরা নিয়ে যাই তো, তাহলে এখানে লিখে ফেলি আমরা বাংলা, তারপরে এদিক দিয়ে একটা ডায়রি দিব, তারপরে হচ্ছে আমার কি ইংলিশ ডায়রি দিলাম, তারপরে হচ্ছে আইসিটি, এবং এটা আমরা এই বরাবর দিয়ে দিব। ওকে, তাহলে বাংলা ইংলিশ আইসিটি আগে আমার ছিল কলামে, এখন সেটা কিসে চলে গেছে, রোদে চলে গেছে। এবার দেখো ফিজিক্স ম্যাথ বায়োলজি এটা এদিক দিয়ে আমার কিসে ছিল, এটা আমার এদিক দিয়ে ছিল রোতে, এবার এটা এলিমেন্টটা কিসে চলে আসবে, কলামে চলে আসবে। তাহলে লিখে ফেলি, দেখো আমার কি আছে ফিজিক্স, তারপরে হচ্ছে ম্যাথ, আর এটা হচ্ছে বায়োলজি। ওকে, তাহলে ব্যাপারটা এখন দেখো, এই যে ফিজিক্স ম্যাথ বায়োলজি এটা এদিক দিয়ে কি ছিল, রোতে ছিল, ফিজিক্স ম্যাথ বায়োলজি কলামে চলে আসছে। আবার ম্যাথ বাংলা ইংলিশ আইসিটি ছিল এটা কলামে, দেখো এলিমেন্টগুলো রোতে চলে গেছে। এবং এই টেবিলটা হয়েছে কিনা তুমি খুব সহজে কীভাবে বুঝবা, তার একটা ট্রিক্স তোমাদের শিখিয়ে দিই। দেখো এই দেখো তো কম্পালসরি কি স্প্যান ছিল, কল স্প্যান ছিল না, এদিক দিয়ে যদি তুমি যাও, এদিক দিয়ে যাও, তাহলে এটা কল স্প্যান 1 2 3 ছিল। এবার দেখবা কম্পালসরি রো স্প্যান 3 হবে। দেখো এই এলিমেন্টগুলোকে তুমি যদি এদিক দিয়ে টানো, এটাকে যদি এদিক দিয়ে টানো, তাহলে 1 2 3, তাহলে দেখো এখানে আমার কি হয়ে গেছে, রো স্প্যান। যেখানে কম্পালসরি আগের টেবিলে ছিল কল স্প্যান 3, এখানে কম্পালসরি এই টেবিলে এসে রো স্প্যান 3 হয়ে গেছে। আরও একটা ব্যাপার দেখো, এই টেবিলে দেখো হ্যারি পটার এদিক দিয়ে যদি তুমি লাইন টানতা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, তাহলে দেখো এই হ্যারি পটার আমার 1 2 3 রো স্প্যান 3 হইতো, এবার কল স্প্যান 3 হয়ে গেছে। দেখো এদিক দিয়ে যদি তুমি যাও, লাইনটা উঠাও, তাহলে 1 2 3, তাহলে কল স্প্যান 3। আগের টেবিলে হ্যারি পটার ছিল রো স্প্যান 3, এই টেবিলে এসে কল স্প্যান 3 হয়ে গেছে। আবার বাংলা ইংলিশ আইসিডি রো স্প্যান ছিল, এখানে দেখো বাংলা ইংলিশ আইসিডি পরপর 3টা কলাম, এদিক দিয়ে একটা লাইন, এদিক দিয়ে একটা লাইন চলে গেছে। তাহলে আগের টেবিলটা যেটা কল স্প্যান ছিল, এই টেবিলে এসে সেটা কি হয়ে গেছে, রো স্প্যান হয়ে গেছে। আগে যদি কল স্প্যান 3 থাকে, এবার রো স্প্যান 3, আগে যদি রো স্প্যান 3 থাকে, এবার কল স্প্যান 3। তাহলে এই হচ্ছে মূলত আমরা এভাবে নিজে নিজে জাস্টিফাই করে দেখতে পারবো যে আমার টেবিলটা হয়েছে কিনা। এখন আমার এই টেবিলের কোনো কাজ নাই, কারণ আমাকে কোড লিখতে বলছে এই টেবিলে, অর্থাৎ রোগুলাকে কলামে, কলামগুলোকে রোতে নিয়ে আসার পর নতুন যে টেবিল হবে তার ট্যাগ লিখতে বলছে। তার মানে এইটার জন্য আমরা এবার কি করব, HTML টেবিলের ট্যাগ লিখবো। তাহলে তোমরা জানো আমার কোনো কিছু লিখতে গেলে এদের HTML যে ফরম্যাট আছে, ফরম্যাটটা মেনটেন করে লিখতে হয়। আর এখানে যদি কোনো টাইটেলের কথা বলেনি, তুমি হেড ছাড়াও লিখতে পারো। তাহলে তুমি কি করতে পারো, এখানে HTML দিয়ে শুরু করবা, দেন তারপরে কি লিখবা, আমার যদি টাইটেল নাই তাহলে আমি হেড নিলাম না, ডাইরেক্ট বডি দিয়ে শুরু করলাম। তারপর হচ্ছে এখানে কি দিব, টেবিল, টেবিলের চতুর্থ সাইডে বর্ডার আছে, বর্ডারের ডিফল্ট ভ্যালু হচ্ছে কত 1, তাহলে আমি বর্ডার ইকুয়াল দিয়ে দিব কত, বর্ডার ইকুয়াল কোটেশনের ভিতরে দিয়ে দিব হচ্ছে 1। আচ্ছা, দেন এবার আমরা এদিক দিয়ে কাজ করব। দেখো এটা হচ্ছে টেবিল রো, তাহলে আমি টিআর দ্বারা শুরু করলাম, তাহলে এটা হচ্ছে একটা হেডলাইন, তাহলে কি দিব টিএস, টিএসে প্রথমে কি আছে স্টুডেন্ট নেম, তাহলে আমি লিখে দিলাম স্টুডেন্ট নেম, দেন স্ল্যাশ দিয়ে কি দেবো টিএস শেষ করব। ওইটে দেখো তো এই রোতে স্টুডেন্ট নেম আছে, আবার কি আছে হ্যারি পটার, তাহলে ওটাও একটা। আচ্ছা, হ্যারি পটার কি কোনো হেডলাইন হতে পারে? যেমন মনে করো নেম, নেম দ্বারা অনেকগুলো নামের টাইটেল বোঝায় বা হেড বোঝায়, তাই না? কিন্তু আবুল, বাবুল অথবা হ্যারি পটার এরা কি কখনো হেডলাইন হতে পারে? এরা একটা ডেটা, নামের আন্ডারে অনেকগুলো নামের মধ্যে এটা একটা নাম। তাহলে হ্যারি পটার এখানে হচ্ছে একটা ডেটা বা টিডি, তাহলে যেহেতু এটা ডাটা, তাহলে আমি টিডি দিব। এখানে আরেকটা ব্যাপার ঘটেছে, দেখো এই হ্যারি পটারটা এদিক দিয়ে একটা লাইন চলে গেছে না, তার মানে এই যে এই লাইনগুলো এদিক দিয়ে চলে যেত। তাহলে এই হ্যারি পটার একটা, দুইটা, তিনটা কলাম মিলে বসছে। কলাম কেন? কারণ উলম্বভাবে যেটা থাকে সেটাকে বলি আমরা কলাম, আর এদিক দিয়ে থাকলে সেটা হচ্ছে রো। তাহলে এ যেহেতু 3টা কলাম মিলে বসছে, তাহলে 3টা টিআর মিলে বসছে, তাহলে আমি কি করব,
কল স্প্যান 3 দিব, কারণ এটা হ্যারি পটার কথাটা 3টা কলাম মিলে বসছে। তাহলে আমি লিখে দিব কল স্প্যান ইকুয়াল হচ্ছে 3 দিব, দিয়ে কে বসছে হ্যারি পটার, আমি সংক্ষেপে এসপি লিখে দিলাম, তোমরা বুঝে নিবা যে এটা হচ্ছে আমার একটা হ্যারি পটার, কারণ টাইম এবং তোমার হচ্ছে স্পেস দুটোই বেঁচে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি করলাম, আমার এই রোর কিন্তু কাজ শেষ। তাহলে আমি টিআর শুরু করেছি, আমি স্ল্যাশ দিয়ে টিআর শেষ করব। তাহলে আমার এই রোর কাজ আমি শেষ করলাম। এখন পরের রোতে যখন তুমি আসবা, দেখো এই যে এদিক দিয়ে একটা রো টানা যেত, এদিক দিয়ে একটা রো টানা যেত, তাই না? এই যে কম্পালসরি কথাটা একটা দুইটা তিনটা রো মিলে বসছে, তাহলে তিনটা রো মিলে বসলে তাকে আমি তার ফার্স্ট রোতে কল করব। আমি দুটো ভিডিও দিয়েছি টেবিলের ওপর, যেখানে আমি বলেছি কিভাবে তুমি অ্যাডভান্স টেবিলগুলো করতে পারো, অর্থাৎ রো স্প্যান কল স্প্যান নিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের কথা বলেছি। তুমি আগের ওই ভিডিওগুলো দেখে আসো, তাহলে এই রো স্প্যান কল স্প্যানের ব্যাপারটা আমার মনে হয় যে তোমার কোনো সমস্যা থাকবে না। তুমি একটু প্লে লিস্টটাতে দেখো রো স্প্যান এবং কল স্প্যান সম্পর্কে যে ভিডিওগুলো আছে ওটা একটু দেখে আসো। আচ্ছা, এইখানে দেখো এই কম্পালসরি কয়টা রো মিলে বসছে, 3টা রো মিলে বসছে না, একে তার ফার্স্ট রোতে কল করবো, অর্থাৎ এখানে এখানে এই 3টা জায়গা নিছে, বাট কম্পালসরিকে আমি এই জায়গায় কল করব। এই জায়গায় যদি কল করি তাহলে দেখো এখানে কম্পালসরি আছে আর এদিক দিয়ে কে আছে, বাংলা। তাহলে এই রোতে আমি কম্পালসরি এবং বাংলা নিয়ে কথা বলবো। তাহলে আরও একটা টিআর নিলাম, তাহলে এখানে কম্পালসরি আছে, কম্পালসরি একটা হেডলাইন, তাহলে টিএস দিব। তাহলে হচ্ছে কম্পালসরি যদি কি হয়েছে, রো স্প্যান হয়েছে, কারণ আনুভূমিকভাবে যেগুলো সেটাকে বলে রো। তাহলে আমি লিখে দিব রো স্প্যান ইকুয়াল হচ্ছে কত, 3টা রো স্প্যান হয়েছে, কে বসছে, কম্পালসরি কতটা বসছে, তাই না? তো কম্পালসরি লিখে দিলাম, দেন স্ল্যাশ দিয়ে টিএস দিয়ে দিব। আচ্ছা, পরবর্তীতে এই যে বাংলা, এটা কি হেডলাইন, এটা হচ্ছে একটা ডেটা বা সাবজেক্টের নাম, তাই না? তাহলে টিডি দিব, কিন্তু সে আবার কি হচ্ছে, 3টা কল স্প্যান হয়েছে, তাহলে আমি দেবো কল স্প্যান। তাহলে কম্পালসরি বাংলা কতটা হয়েছে আমার, কল স্প্যান হয়েছে, কল স্প্যান হয়েছে 3টা, তাহলে কল স্প্যান 3 দিয়ে আমি দিব কি বাংলা। আচ্ছা, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে টিডি দিব। আচ্ছা, এবার দেখো আমরা এই রো এর কাজ করলাম, তাই না? কিন্তু এদিক দিয়ে যখন তুমি আর অলরেডি তোমার কিন্তু এটার কাজ করা শেষ, তাহলে এদিক দিয়ে যাওয়ার পর তাহলে কম্পালসরি তুমি অলরেডি লিখে ফেলছো, শুধুমাত্র ইংলিশ থাকবে। আচ্ছা, আমরা রো এর কাজ ওটা শেষ হয়েছে, টিআর শেষ করে দিব, পরের রো দিয়ে শুধুমাত্র টিডি নিব, কারণ ইংরেজি হচ্ছে একটা ডেটা, এবং যেটা কি হয়ে গেছে, কল স্প্যান হয়েছে। কল স্প্যান কটা হয়েছে, 3টা, তাহলে টিডি দিব, দেন হচ্ছে আমি লিখে দিব হচ্ছে ইংলিশ, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে টিডি। দেন আমি যদি ওই রোতে দেখো আর কিছু নাই, কারণ এদিক দিয়ে একটা পুরোটাই রো, এখানে শুধুমাত্র ইংরেজি আছে, তাহলে আমি কি করব, এই স্ল্যাশ দিয়ে টিআর শেষ করব, দেন আবার একটা টিআর নিব, পরের রোতে দেখো কম্পালসরি কাজ শেষ, তাহলে শুধুমাত্র আইসিটি আছে, তাহলে আমি টিডি নিব, যেটা আইসিটিটাও কি হয়েছে, এদিক দিয়ে দেখো এদিক দিয়ে কল স্প্যান 3 হয়েছে, তাহলে আমি হচ্ছে কল স্প্যান ইকুয়াল হচ্ছে কত, 3 দিব, দেন হচ্ছে আইসিটি, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে টিডি, দেন আমি কি করব, স্ল্যাশ দিয়ে টিআর শেষ। তাহলে আমার এই পর্যন্ত কাজ শেষ। আমার আর একটা রো আছে, এই অপশনাল ফিজিক্স ম্যাথ বায়োলজি, এই রোটা আমি এখানে না লিখে এক কাজ করলে ভালো হয়, সেটা হচ্ছে এই রোটাকে আমি এখানে দিই, যাতে তুমি খুব ভালোভাবে একই সঙ্গে টেবিলগুলো অথবা কোডগুলো দেখতে পারো, এবং আমি তোমাকে আরেকবার বুঝিয়ে দিব। তাহলে আমি এটা একটু মুছাই দিচ্ছি, মুছাই দিয়ে তোমাকে আমি এটা লিখে দেখাচ্ছি। দেখো, তাহলে দেখো আমাদের লাস্ট আরেকটা রো বাকি আছে, যে রোটাকে আমরা কি দ্বারা লিখবো, টিআর দ্বারা লিখবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি, তাহলে হচ্ছে টিআর। আচ্ছা, এদিক দিচ্ছে অপশনাল, যেটা একটা হেডলাইন, তাহলে আমি টিএস দিব, ওটা কোনো স্প্যানও হয়নি, তাহলে শুধুমাত্র টিএস দিয়ে অপশনাল, দেন স্ল্যাশ দিয়ে টিএস শেষ করব। দেন পরেরটাতে দেখো এদিক দিয়ে যখন তুমি যাচ্ছ, ফিজিক্স ম্যাথ বায়োলজি, এটা কি অন্য কারো ঘরে বসছে, নিজের ঘরেই বসছে, এবং কোনো স্প্যান হয়নি। তাহলে ফিজিক্স ম্যাথ বায়োলজি ওটা একটা ডেটা, তাহলে আমি লিখে দিব ফিজিক্স, তারপর স্ল্যাশ দিয়েছে টিডি। আচ্ছা, আবার একটা টিডি দিলাম, সেটা হচ্ছে ম্যাথ আসবে, ফিজিক্স ম্যাথ, হ্যাঁ ম্যাথ আছে, তাহলে আমরা লিখে দেই ম্যাথ, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে টিডি, দেন আরও একটা টিডি নিলাম, সেটা হচ্ছে বায়োলজি, দেন স্ল্যাশ দিয়ে টিডি। আচ্ছা, এই রোতে আর কেউ নাই, তাহলে আমি এই যে টিআর শুরু করেছি, স্ল্যাশ দিয়ে টিআর শেষ, তারপর আমরা টেবিল শুরু করেছিলাম, তাহলে স্ল্যাশ দিয়ে টেবিল শেষ করব, তারপরে স্ল্যাশ দিয়ে HTML শেষ। আচ্ছা, এই হচ্ছে দেখো আমার এই টেবিলটার জন্য আমরা কোড লিখে ফেললাম। যে ব্যাপারটা হচ্ছে কি ছিল এখানে,
এই টেবিলে আমার টোটাল কতটা রো বলো দেখি, তুমি একটু হিসাব করে দেখো সর্বোচ্চ কতটা রো গুনতে পারো। তুমি হয়তো এদিক দিয়ে গুনলে কম গুনবা, বাট এদিক দিয়ে গুনলে কি বেশি পাওয়া যাবে। তাহলে রো গুনে ফেলি, দেখো 1 2 3 4 5টা রো আছে তাই না। দেখি আমার 5 জোড়া টিয়ার আছে কিনা, এবার একটু চেক করে দেখবো। এই যে 1, এই যে 2 3 4 এবং এই যে টিয়ার দ্বারা শুরু করেছে, এই যে টিয়ার শেষ। তাহলে দেখো আমার 5 জোড়া টিয়ার অর্থাৎ 5টা রো আছে। তা এবং যে স্প্যানের যে ব্যাপারগুলো আছে, আমরা স্প্যানের ব্যাপারগুলো কিন্তু সবগুলো ঠিকভাবে লিখেছি। দেখো এই আইসিটি বাংলা, ইংলিশ, বাংলা এবং হ্যারি পটার সবগুলো কল স্প্যান 3। এই যে দেখো আইসিটি ইংলিশ, বাংলা এবং হ্যারি পটার, হ্যারি পটার কোথায় আছে, এই যে উপরে। তাহলে সবাইকে কল স্প্যান 3 দিয়েছি। তারপরে এই অপশনাল কথাটা ছিল রো স্প্যান 3। এই যে অপশনালকে আমরা কি দিয়েছি, কোথায় অপশনাল না, এটা কম্পালসরি। এই যে কম্পালসরিকে রো স্প্যান কি দিয়েছি, 3 দিয়েছি। তার মানে এই কোডটা যদি তুমি তোমার ব্রাউজারে, অথবা ব্রাউজারে না, তোমাদের সব এডিটর রয়েছে যেমন নোটপ্যাড, অথবা তুমি যদি ফোনে লেখো, ফোনে এই কোডটা লিখে যদি তুমি রান করো, এক্স্যাক্টলি সেম টেবিলটা তুমি পাবা। তো এই হচ্ছে তোমাদের এটা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করলাম, এবং আমি চেষ্টা করবো তোমাদের আরও যে বিগত সালের কোশ্চেনগুলো আছে অথবা টেস্ট পেপার থেকে কোশ্চেনগুলো তোমাদের সলভ করতে। তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কোন টাইপের ভিডিওগুলো চাচ্ছ এখন, তাহলে আমি ওই জিনিসগুলো করে দেবো যদি তোমাদের সামনে পরীক্ষা। তো ভিডিওগুলো দেখো এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, পরীক্ষায় ভালো করো, এটাই হচ্ছে আমাদের চাওয়া। পরীক্ষায় তুমি যখন ভালো করবা, অবশ্যই আমাদেরও একটা ভালো লাগা কাজ করবে যে না তুমি ভিডিও দেখতেছো এবং ভালো করতেছো। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।